আজকে কেশরাপাড়া যুব সংঘে যুব মঞ্চের আজকে জালিসুর রহমান বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই মজলিসটা আয়োজন করেছে। আমি অনুরোধ করছি আজকে যুবক সমাজের এই সুন্দর আয়োজন আমরা যদি শুনতে না পারি আমাদের ভাগ্য বিপদ। আব্বাজান আমি বলতেছি, আমি কিছুদিন আগে নেপাল রাজ্যে গেছিলাম, নেপালে প্রোগ্রাম করলাম। আমার বয়সে ওয়াজের 33 বছর চলে গেল। 1992 সাল থেকে ওয়াজ নসিহত করি। এইবার জীবনে প্রথমে নেপাল রাজ্য প্রোগ্রাম করলাম। তাতে দেখলাম যে নেপালের যুবকরা কি কর্ম করে। আপনারা বলেন আমরা তো গোয়ালপাড়া জেলায় থাকি, কেউ ধুবড়ী জেলায় থাকি। নেপালের মুসলমান কি করে, নেপালের যুবকরা কি করে, ঠিক না? বাপজন আমি দেখলাম, নেপাল আমাকে নিয়ে গেল। 29 নভেম্বর আমি গেলাম। তাতে দেখলাম নেপালের মানুষ, নেপালের মহিলা প্যান্ডেলে আমাকে হাফিজ সাহেব নিয়ে গেছিল দেখার জন্যে। তাতে দেখলাম এমন একটা মেয়ে বোরকা ছাড়া অনুষ্ঠানে আসে। তাহলে বোঝা গেল নেপালের মানুষও আল্লাহকে ভয় করে। আমি যে মাদ্রাসাটা প্রোগ্রাম করছিলাম একটা বানাত মাদ্রাসা নেপালে। আমি মাদ্রাসায় যখন গেলাম ওখানে টাইটেল পর্যন্ত আছে। আমি ক্লাসে না যে অফিস রুমে দেখি কোরআন শরীফ গুলা আলমারিতে তাও করি। আমি একটা কোরআন শরীফ হাতে নিয়ে দেখি কোরআনের আয়াত আরবিতে আছে, তর্জমাগুলো নেপালি ভাষায়। তাহলে নেপালের যুবকরা নেপালি ভাষায় আল্লাহর কোরআন পড়ে তর্জমা করে, আল্লাহ বোঝে কি না? জোরে বলে আল্লাহ বোঝে কি না? জোরে বলে বোঝে কি না? লন্ডনের মানুষ, ইংল্যান্ড মানুষ, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তারা জন্মগত ভাষা হলো ইংলিশ। তারা কোরআন পড়ে তর্জমা করে ইংলিশে, তারা আল্লাহ সেই ইংলিশ ভাষা বোঝে কি না? বোঝে না? আমরা অসমের মানুষ অসমীয়া ভাষা কওঁ, অসমীয়া তৰ্জমা কৰিব পাৰোঁ, অসমীয়া কথা ক'ব পাৰোঁ, অসমীয়া মই দোৱা কৰিব পাৰোঁ, অসমীয়া আল্লাহক ডাকিব পাৰোঁ। আল্লাহ বোঝে কি না? সকলো ভাষায় বোঝে। আজকে তোমরা এই কেশরাপাড়া গোয়ালপাড়া জেলার মানুষ বাংলা ভাষায় বুঝবেন, আমি কিন্তু উজানি মানুষ, ঠিক না বিঠি? আমি কিন্তু ভাটিয়া ভাষা করতে পারি না, আমি পিওর বাংলা ভাষা বলতে পারি। কারণ বেশিরভাগ সভা আমার কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ ওই দিকে হয়, এই যে আমি বাংলা ভাষায় বলি। সেই জন্য আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? হবে না তো? বাবা আমি এই যুবক মঞ্চের জলসার জন্যে আমি বড় খুশি, বড় আনন্দিত। আমি কোনোদিন আপনার এই কেশরাপাড়ায় জলসায় আসি নেই, সবাই আসি নেই। আজকে আমি আপনাদের এই মহব্বতে আজকের 12 জানুয়ারিতে 2024 সালে আজকে আপনার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আপনারা খুশি না বেজার? আসতে করলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলি দেখাই, দুটা হাত। যদি খুশি তো একটু আগে আগে বসি। পিছনের বাবা একটু আগে বসি, তাহলে বাবা তাহলে বুঝতে পারবো তো সবাই খুশি, ঠিক না বিঠি? তাহলে বাপজন আমার এখন টাইম মাত্র বেশি হয় নাই, 11:30 বাজে গেছে। সভাপতির এস কারেক্ট টাইম 11:30 হয়ে গেছে। আমি মনে হচ্ছে 12টার দিকে ছাড়ে দিতে চাই, হাইয়েস্ট 12:30। কষ্ট হবে যদি 12:30 পার হয়? কষ্ট হবে যদি রাত হয়ে যায়? কাম শেষ। সভাপতি কাম এলাই পালাই ভালো, ঠিক না বিঠে? ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, তারপরে আমি আমার মৌজু, আমার সাবজেক্ট, আমার বিষয় যেটা বলা হয় অহমিয়াতে বিষয়, সাবজেক্ট ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় মৌজু, নাকি? সব ভাষায় বুঝিয়ে দিলাম। আমি তারপর আমার সাবজেক্টে, আমার মৌজুতে আস্তে আস্তে যাব, ঠিক আছে? ঠিক আছে। এই জন্য বাপজন আমরা যতক্ষণ আখিরি মোনাজাত হবে না এবং দোয়া হবে না, সভাপতির লাস্ট কোনো বক্তব্য হবে না, অতক্ষণ আমরা এই মঞ্চের থেকে কেউ যাব। রাজি আছেন? রাজি আছেন? তারপরে তাবারক আছে, আছে না নাই? আছে। তারপরে তাবারকে বিতরণ আছে, লঘু আহার যেটা বলা হয় সেটা আছে।
তারপরে তাবারক খেয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি খোয়ায়। খোয়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? রাখনেওয়ালা কে? তাকবীর, তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম। হাদিস কোরআন যেখানে, আমরা আসি সেখানে। হাদিস কোরআন যেখানে, দ্বীনি মাহফিল যেখানে, তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আর জোরে বলেন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আজকে যেই মাহফিলে বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয় গ্লাস খাই, আল্লাহ জানে কিনা? অন্ধকারে কয় সিলিম টানি, আল্লাহ জানে কিনা? 2024 সালে 1 জানুয়ারি দিবস পালন করছি, আল্লাহ জানে কিনা? তোমার এটি নাই, আমার ওটি পালন করছে। কত যুবক হাইরে ডিজে বাজে বাজে 1 গ্লাস করে খেয়া পাগলা। তোমার কি আছে? ওকে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 4টি পোলা। তোমার পোলা নাকি ডিজে বাজালে টিনে পড়ে গেছে, কা হুজুর বোঝে কহ। তাহলে মা কষ্ট হবে, কিছু নিয়ে যাও, পকেটে নিয়ে যাও, জিন্দেগি কামযাবি হবে। ইনশাআল্লাহ থাকবেন তো? তাকবীর লাগাই, না তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا سلت خمسها وسمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوما أي أبواب الجنات الشعاب أو قام الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين.
أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يا علي سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমেনার কোলে রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد على آل سيدنا চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাহানির বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد على آل سيدنا السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আব্বাজন আমার সোনার চানরা আপনারা তো আরামাইশের বিছনাকে ছাড়ি দিয়ে এই ঠান্ডার মৌসুমে সমস্ত আরামকে ছেড়ে দিয়ে আজকে একটা দিনই মাহফিলে বসিয়ে আপনারা হাদিস শোনার জন্য ইন্তেজার পাখির মতন হয়ে বসিয়েছেন। এটা আল্লাহ পাকে লাখো শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ। বাপজন আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি বাপ সুন্নত। বাবা সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? আব্বা কেন কথাটা বললাম? ও সোনারে কেসরা পানা বন্ধুরা শোনো, ও কল্পনা ছিল বন্ধু শোনো, বর্তমান যুগে যাবো না, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবা ছেলে। ও বন্ধু রে, বর্তমান গোয়ালপাড়া টাউনে গেলে চেনা যায় না, লক্ষ্মীপুর টাউনে গেলে চেনা যায় না, ধুবড়ি টাউনে গেলে চেনা যায় না, বকচিহাট বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। তোর এখন ঠিক না বিটে? আব্বা সেই যুগে সেই জামানায় এই ফিতনা ফাসাদের যুগে একটা রাসূলের সুন্নাত যদি জিন্দা করতে পারি, আমার সোনার নবী আমাকে সারি কোনোদিনও জান্নাত যাবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপ আমরা একটা রসুলের সুন্নতকে জিন্দা করি, সালাম দেই, একটা সুন্নত জিন্দা হবে। আল্লাহ রসুল বলতে একটা সুন্নতকে জিন্দা করবে যে ভালোবাসবে সে উম্মত আমার, কারণ আমার এই ফিল জান্নাত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক
আজকের সবার আজকে কেসরাপাড়া যুব সংঘের যুব মঞ্চের যুবক ভাইদের মোহাব্বতের দিনী মহফিলের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকায় নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা 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 নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড় লা ইলাহা পড় লা ইলাহা পড় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড় লা ইলাহা। বাবা জেনারেটর নাই? চোখের পলকে যায়। যুবক মঞ্চকে বলছি, যুবক ভাইকে অনুরোধকে বলছি, আতিকুর রহমান ভাইকে বলছি, আপনারা যারা কমিটি বিন্দু আছেন আফসার হুজুর বক্তা সম্রাট আসাম ও বাংলার ঘরে সারা ভারতের সেমানায় সেমানায় ঘুরতেছে। জিনাটার বন্ধ করলে আমার মেমোরি কাম করে না। যদি জলসা দিয়েছেন 5 লিটার তেল যাই যাবে, ঠিক না বেঠি? আসামের বাংলার কারেন্ট না বেঙ্গলের কারেন্ট না 1 সেকেন্ড যাবে না। আসামের কারেন্ট আমি দেখছি সন্ধ্যা থেকে কয় বাজে গেতেছে। সেই জন্য বলছি কারেন্ট অফ করবেন না, জেনারেটর 10 লিটার তেল যাক অসুবিধা নাই। এদিকে হুজুর তেল দিয়ে দাও, আমি তেল নিয়ে নেবো রাইজের কাছে, অসুবিধা নাই, ঠিক না বেঠি? লা ইলাহা লা ইলাহা সবে নবীজির নবীজিলি সবে নবীজির নবীজিলি তিনি হলো কাউসারওয়ালা পড় লা ইলাহা পড় লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে কম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন কেসরাপাড়াতে? কে হুজুর একটা মানুষ কি বেহুশ হলো না? কে? আমরা এত মানুষ জিকির করি না, 5 জন 6 জন হালকা বসি, তারে হুশ থাকে না। আমি কই বাবা তোমরা উজু করি বসেন না, আমার হুজুরে উজু করে না। বাবা তোমার নামাজ পড়ি বসেন, কয় না আমার হুজুর জীবনে নামাজ পড়ে না। হুজুর আমার হুজুর 10 তারিখের হুজুর চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের গুণ আছে, তোমাদের শরীয়তে হুজুরের গুণ নাই। তোমার হুজুরের কি গুণ? আমার হুজুরের মুসু লম্বা, বাবরিও লম্বা, দাড়িও লম্বা। হুজুর মাঝে মাঝে খই খাবার চাই, দই খাবার চাই, মুসুর ডালে খাবার পায় না। যেরকম ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? দই খাবার চাই মাঝে মাঝে। কন্ত বাবা তার এত বড় মোস্তাকে দই খাবার পাবে, খই খাবার পাবে?
আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম, অর্ধেক বাসে আসি ডান দিকে বসে গেল। আমি কই কোন বা মন্দির থেকে আসলো নাকি যে মোসরে বাবা মন্দিরে মনীষীরা গীতা পাঠ করা নবনং গোস্বামী শরণ গোস্বামী অন্নত ভবঙ্গ। আমি কি চাষা মন্দির থেকে আসলেন? হ্যাঁ আমি চাষা। বাবা কোন মন্দিরত থাকেন? আমি মন্দিরত থাকি, আমি বাবা। আমাকে বাবার অবস্থাকে কাবা। সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে আনিয়ে গুড্ডি বিস্কুট দিল, এক কাপ চা আনি দিল। আমি মনে মনে ওয়াশ করি তুমি চা খাবি কেন করি রে? ঠিক না ঠিক? বিস্কুট হাত নেয় না, চাও বলায় না। লাস্টে দেখি চা বড় হয়ে গেল, বিস্কুট দিয়ে আমার বাঁ হাত দিয়ে নিয়ে এই মোচের ফাঁক দিয়ে ঢুকে আমার না আব্বু দরকার। ঠিক না বিঠে? তাহলে হুজুর তোমরা বিহুস না, তোমরা বিহুস না। কারণ আমার হুজুরের গুণ আছে। আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ধুমেতে বিহুস হয়ে যায়। কোন ধুমে? একটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে? নয় কয় গাঞ্জা খেয়া, সবাই কন গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট, উজু গোসলের পরত জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। যখন ঠিক না ঠিক জোরে বলেন। আবারে ও সোনারা কেন গো তোমার জলেশ্বরে, তোমার লক্ষ্মীপুরে নাই, তোমার কেতরা পাড়াতে নাই, আবারে আমাদের ধুপুরি তো এই দিকে আছে বাবা। ও সোনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই ফকিরগঞ্জের খাটে, দেখছিলাম দুইজন এই বড়ি মোষ, ওর মেমোরি খারাপ হয়ে গেছে। ত্রিশুল একটা হাতে, মহাদেবের একটা ত্রিশুল থাকে না, মাঝে মাঝে গীতা পাঠ রং। আমি দোকানে কই মকবুল রে ইনি কোন মন্দিরত থাকে? না হুজুর ইনি বাবা। ঠিক না বিঠি? এই শোনাক এই আব্বারা মনে রেখিস রে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্বা আজকে তুই নিজে মুসলমানি রাখতে পারলি না। আল্লাহ নিজে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। লাইক তাকবীর। আল্লাহ বলো বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীলিনী বান্দিরা। এই মুসলমান তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে, কখন বুঝতে পারবো না। আব্বারে যেদিন তোর বাপকে 4 জনে ঘাড়ে করে নিয়ে গেছে, তোর মাকে 4 জনে ঘাড়ে করে নিয়ে গেছে, সেদিন তো তুমিও যাবা। আজাইল কখন আসবে? তোর মার আগে আসবে আজাইল, তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আজাইল আগে আসবে। ঠিক না বিঠি? আব্বা আজাল কাউকে বলিয়েছে না কখন আসবে, সেই দিন আর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ওই তো খোদার খেলা, নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। ঠিক না বেটা? সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে,
আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। এরকম ঠিক না? আমি ঠিক? আব্বা এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা, এই মুসলমান কোনোদিনও গান্দা খাইতো না, এই মুসলমান কোনোদিনও সিলিম টানতো না, এই মুসলমান কোনোদিনও মদ খাইতো না, এই মুসলমান কোনোদিন তাস খেলাইতো না, এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না। যেরকম ঠিক না বিঠি? আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মনোযোগে দিকে যাব। আমার আগো বহুত মা বোন এসেছে, মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কিনা। আল্লাহ রাসূল কি বললো মা শুনে রাখো, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলেন ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীর অধীনে চলে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত, আমার রাসূল বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, তোমার জায়গা নাই? আছে আছে। নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কল করে রে, শ্বশুরের মেমোরি কাম করে না। শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন, বাবা না গুয়াহাটিতে অফিসে কাম করে না, ফোনে কথা কয়। তোমার বাবা এখন আর মানুষ নাই? শ্বশুর করে আরো মানুষ ফিরকে না, কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে। 1.5 ঘন্টাতেই ফোনে কথা কয়, মোবাইল আগুন হয়ে যায়, তবু বউকে ফোন ছাড়ে না। শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না, ফোনটা ভালো হয়। ঠিক না ঠিক? এই ফোন মুশকিল আছে রে। ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না, জঙ্গল বাড়ি ফোন করে। ঘরে দুয়ার দিয়ে কথা কয়, কিরে আমার বেটার সাথে কথা কবে, বউ কানাল হয়ে কথা কয়। বুড়ে এই ফোন তো ভাল না, এই ফোনের 5 ধরা লাগবে। লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো 5 ধরলো, আমার এই বাড়ি না থাকায় ভাল। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটি, কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি ডুবাইল সম্মান ব্যথা, কলেজে পড়ে রে ব্যথা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী। ঠিক না ঠিক? এই বেতে বাবা মামা এমন আইন করে দি, চ্যাংড়ার মাও পালায়, চেংড়ির মাও পালায়, কাজীও জঙ্গল বাড়ির পালায়। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? মোড়ের সাথে 3টে কাজী বেড়ে, হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরো। কে মামা আর আমার বাড়ি যায়। শোনা আব্বারে, ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনি কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এমই স্কুলে যাও বাধা নাই। কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানিত থাকতে হবে। আল্লাহ বলে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি না দিন ইন্দাল্লাহ হল ইসলাম। আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বললেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। জোরে করে ইসলাম মানে কি? আরো জোরে বলেন।
মুসলমানের শান্তি আছে নাকি? আছে। মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে। বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে? নাই। আছে? নাই। অল ইন পাওয়ার বউ ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকায়, দরজা খুলে কানসারির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি ওকে আনসারি আব্বা কষ্টা হুজুর করতে পারস না? স্কুলে গেলে আমাকে সব ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? তো ওয়াজ করি মাথা খারাপ হলো না? একদম জনমান সমাজ চাঙ্গা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেখান ঠিক না বিঠি? বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা না খাইতে যা। ঠিক না বিটি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না বিটি? আমা গো আমা, অবন্ধুরা আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে প্রশ্নগুলো কুলতু সুম্মায়ু, ওগো নবী তারপরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। নাই থাকবে। কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষ কেউ শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা নাই থাকবে। এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কি না। রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বক্স করো, তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনেও তো সাজি পাড়ি, লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেঠি? বুঝন দেখছেন কালকে আফসার মামলা কেসরা ভরা দেখছে, কি কথা কয়। আর একটা হাদিস বলছে ওয়া তাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুল যে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে মোট 3 মাস থেকে আওয়াবি নাই, আছে না কত মেয়ে? কে 3 মাস থেকে দাও করে এল উইয়ের রুমত মুই ঢোকা গয় না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম। ধরে ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে কল যে খালি কাঁপিয়ে লাগছে। বউ ভাত খাওয়ার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢেকে লাথি মারে, কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে, যখন কবে তো বউ কত ঢেকেছ, বেচার গুণ আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে।
লাস্টত আসে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছেন করছে মাপ করি দেখো। আফসার মাল্লার বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাপ করি দিল যা। তো বুঝেই মাপ করে দিচ্ছি, আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গামত ঝরতরা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হস, দুলে ভাই মাঝে মাঝে কইছ তুই লাথি মারি বা দুলে ভাই দুলে তুই ফেলে দিছিস, তুই তো কেন ওয়াশরুম বের গেছিস, তুই মাপ মিস্টেক করলে মুই বাপ নেই। মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে, মোর মার ভয়ে বা জলেশ্বর ঘাটে নুকি আছে ওটি বাজত আটকাইছে বাড়ি এসে মোর মার ভয়ে মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। যখন ঠিক না মিটি মা বোনের আম্মারা ও সোনারা, জান্নাত যদি যাইতে চাম্মা ও আমার গো বোনের চুরি রেখো যুবক রে, খবরদার খবরদার জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তোমরা আঘাত দিও না গো। বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও নবী গো আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল মা তুমি কে, আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা, আমি তো চিনলাম না। বলছো গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে, আপনি দোয়া করবেন গো নবী, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল বেল্লাল রে, ওরে আলী ওরে সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও তোরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফার্সি 3 জন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামা জবানটা বন্ধ, কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি, দোয়া কবুল হইল না, চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী সত্য সত্য গো। বিশ্ব নবীর দরবার আসি বলল হযরতে বেল্লাল, আমার নবী বলল বেল্লাল রে আরো তোমরা যাও নবীজির দরবারে যাও, আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো, আমি রসুল তার সাথে কথা বলবো, দেখা করবো। হযরতে বেল্লাল হযরতে আলী দৌড়ে আসলেন, আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন, আসিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল যে বলল মা গো আমাকে চিনছে না চিনি না। ওগো মা আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল, মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল মা, মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায়, মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল, মা আপনি যাবেন কিনা, আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসি দেখা করে যাবে। আল্লাহ রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল, আল্লাহ বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই, আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ির দিকে আনবো আমি সহ্য করতে পারি না। হযরত আলকামার মা নিজ হাতে নিজে হাঁটি হাঁটি বিশ্ব রাসূলের বাড়ি মুখ রওনা হয়ে গেলেন। আমার নবী বাড়িতে সামনে যে দাঁড়াইলে, আমার নবী এত দয়ালু গো, ছোটবেলায় মা হারাইছে বাবা হারাইছে, আমার রাসূল দেখলো বৃদ্ধ মানুষ সামনে বসতে দিয়ে বলো মা গো আপনি বসেন। আমার নবী বড় সম্মান দিলেন, আমার নবী আদর করলেন। আমার রাসূল বলে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম
সাগীরিনা ওয়া লাম ইউকাব্বির কাবীরিনা। আমার রাসূল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি? আছে গো? নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ, বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে, এরকম ঠিক না বেঠি? বাবা নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয়, অং নমঃ যুদহং অন্যতম ভগবানং। বলছে এটা কোন দোয়া? বলছে বিবি জানেন, স্বামী জানেন না আমরা আলগা হইতে হবে দুইজনে, তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না, যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? আসামতে গজব গেল, আন্দামানে গজব গেল, নন্দী গ্রামে গজব গেল, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? মদের বাজার গরম হলো, যুগের কটে মানুষ যায়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না কয়, ঠিক না বেঠে? বুড়ি কয় বুড়ি, বাবু তোমার বুড়ি করে গেল, বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়িয়া কয়, যেরকম ঠিক না ঠিক? যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আলকামার মাকে বসতে দিল। আলকামার মার কাছে বসি বলো, ও বুড়ি মা, আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে গো নবী আমার নিজের সন্তান। কইছে না ও বুড়ি মা, কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছো নবী গো, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে সাহাবীরে, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছো গো নবী, আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়িমা, তোমার সন্তান আলকামাকে জিন্দাতি পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে না ওগো নবী, আমি সহ্য করিতে পারবো না, আমি মা, আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে? নবী বলো গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা, আল্লাহ কোনো দিনও মাফ দিবে না। ও মা, আপনি যদি মাফ দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব, তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। লাই থাকবি কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুমি।
যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল, গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রাক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না, কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ের তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ের তোলে। ও মা তুমি অমরে হইয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। আমি ওয়াজ করতে গেছিলাম বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি বলছি মা জীবনে যাইনি, মুক্তি সাহেব দাওয়াত করছে যাই। কইছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবো। আমি কই না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম, যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহ বলে কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে, আমার মাথায় হাত দিয়ে বলো আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আচ্ছা তোর মা বাড়ির কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাত্রি 1টা-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাস্টিং ধরে দিল শিলিগুড়ির। আমি আসি নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি নামলাম। প্রায় দিনের 12:30টার দিকে গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম, তখন তো রিক্সার যুগ, রিক্সা চলে বাড়িতে দিকে যাই, বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ে আছে, আমের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে আম্মা
তোমার আফসার মারা যায়নি আম্মা, ওই দে রিস্কার মধ্যে আসতেছে, মার বিশ্বাস হয় নাই রে। এক সময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল, মা আমাকে নিষেধ করেছি সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে মার সামনে গেলাম, রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কুঞ্চের ভিতরে, মার হাত দুইটা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি, বাবা আফসার রে, আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে 100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে, মানি রে, যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন, বিশ্ব রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বলল, গো নবী, আমার আলকামা আপনি পোড়া দেন না, ও গো নবী গো, আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম, নাই থাকবি। নবী বলল, সাবিরে, ও সাবিরা, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবী দোয়া করব রে সাবিরা, তোরা যাও বাড়ির দিকে যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না, আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবেন। আল্লাহ রসুল বলো, যাও আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না, তোরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা বলো, দৌড়াও কেন ভাই, জানো না আল্লাহ রসুল দোয়া করছে আলকামার জন্য, আমরা ওনার বাড়ি পৌঁছিব আগে না নবীর দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা এত দ্রুত বেগে দৌড়ি দৌড়ি যে পাত্তা পেল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামার জবান খুলে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান শোনার ঠান্ডা খবরদার, আল্লাহ নিজেই বলছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায়, একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টি মুখে কথা বললে, বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে, একদল নারী আছে দেখতে পারে না। ধরে কোন ঠিক নবী ঠিক। খবরদার মা বলে না, আমারা ও মা, একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবি, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও, মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমারা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলি গো, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই থাকবে। আব্বারা বড় অলি গো, ও হুজুর পীর ধরা কে যায়? হ্যাঁ, আমিও আফসার মাওলানা পীর ধরছি, আমারও হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বড় ভূষা
আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মনে ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুড়ি ধানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শোনা চান না, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আছে রে, বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে, এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কান্দেন, তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে। বুড়িমা চিনতে পারি নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন। আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে মা, মা তুমি যে দুঃখে দোয়া করতেছ আল্লাহর কাছে কাঁদতেছ, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে, বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমাকে সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাই হয়েছিল, আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হইয়া ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল, বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল ঝড় তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে, বেটা বাড়ি যেতে পারেনি। আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে। যেদিন তোমার মেয়েদের টেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি, এমন সময় পেপারে দেখলাম ধুবড়ী জেলা মেয়েদের টেরি লঞ্চ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ সাপ্তাহকে ফোন করলাম, আমাকে বলে হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য। আমারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর ওলিকে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ, আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না। আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান তুমি বড় দয়ালু, আল্লাহ এই বুড়িবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও, আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে,
আমি আল্লাহ তোর দোয়া সহ্য করতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবার, ওই নদীতে পড়িয়ে মা জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে, মাবুদ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর। আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? নাই থাকবে বাবা। আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। শোনারা, আল্লাহ রসুল বলছে, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো এলেম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব মা, কার কাছে এলেম প্রচার করব? মা বলছে, বাবা তুমি যাবো কোথায় এলেম প্রচার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি এলেম প্রচার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান মা, মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব বাবা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করবো কেমন করি? মারে মদিনা যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা, হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে, বাবা তুমি যে আমার অন্তরের টুকরো, কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে, না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে, বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম, বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি।